নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আর বন্ধুরা, আপনারা তো অনেকেই মাশরুম খেয়েছেন অনেক রকম পদ্ধতিতে বানিয়ে। তো আজকের আমি বানাবো মাশরুম রাজমা। আর এই দেখুন বন্ধুরা, এই এক প্যাকেট মাশরুম নিয়েছি। এটা 500 গ্রামের মাশরুম, আর বাজারে বিক্রি হচ্ছিল, কিনে নিয়ে এলাম। আমাদের এখানে এই মাশরুমটার দাম হচ্ছে 60 টাকা। এবার আমি প্যাকেটটা খুলছি, খুলে আর আপনাদের দেখাবো। এই মাশরুম রাজমার রেসিপিটা আপনারা ডিনারে কিংবা লাঞ্চেও খেতে পারেন। আর নিরামিষের দিনে যদি খান তাহলে পেঁয়াজ রসুন বাদ দিয়ে এইভাবে বানিয়ে নেবেন। আর বন্ধুরা, আপনারা ভাত, রুটি, মুড়ি, পরোটা, লুচি আপনাদের পছন্দ মতন জিনিস দিয়ে এই মাশরুম রাজমার রেসিপিটা খেতে পারেন। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। আর আমি এবার এইটা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কাটতে হয়। তারপরে আমি গরম জলে বেশ ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এবার মাশরুমগুলো কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন, টুকরো টুকরো করে মাশরুমগুলো কেটে নিচ্ছি, আর ডাঁটাগুলো একটু কেটে নেব। আর মাশরুম যখন আমি রান্না করব তখন একটু হালকা ভেজে নিতে হবে। কাঁচা অবস্থায় মাশরুম রান্না করলে মাশরুমের একটা গন্ধ থাকে, সেটা ভালো লাগে না। এবার গরম জলে 2 থেকে 3 বার বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিষ্কার জল লাগছে দেখুন বন্ধুরা। এইভাবে হাত দিয়ে চেপে চেপে মাশরুমটা জল থেকে তুলে নেব। এবার আমি রাজমাটা সিদ্ধ করব। তার জন্য এখানে রাজমা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, 1 বাটি রাজমা নিয়েছি। এবার এই রাজমাটা এবার প্রেসার কুকারে দিয়ে দেব। তারপরে একটু জল দেব। জল দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে প্রেসার কুকারে ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে রাজমাটা সিদ্ধ করে নেব। আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে ডুমো ডুমো সাইজের আলু নিয়েছি। এবার আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা আমি আলু দিচ্ছি, আপনারা যদি আলু না খেতে চান তাহলে দেবেন না, এমনি শুধু করবেন। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুমের মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে মাশরুমটা বেশ হালকা ভেজে নেব। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার মাশরুমটা তুলে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপর দিয়ে দিলাম তেজপাতা, ফোড়নের জন্য 5 ফোঁটন। আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 2টো টমেটো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু কেটে আর তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা একটু পেঁয়াজ আর টমেটোর ভাগটা একটু বেশি নিতে হবে, তবেই মাংসের মতন খেতে লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চামচ করে। মশলার সঙ্গে আদা রসুনটা একটু বেশ ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা আরেকটু ভেজে নেব। আপনারা এই রেসিপিটা দেখার পরে অবশ্যই বাড়িতে মাশরুম এনে এইভাবে রান্না করবেন। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা রাজমা। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মাশরুম। সব কিছু মশলার সঙ্গে মাশরুম, আলু আর রাজমা বেশ ভালো করে আরেকটু ভেজে নিতে হবে। ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জলটা পরিমাণ মতন দেবো, যেহেতু আলু রাজমা সব ভাজা হয়ে গেছে, ভাজাতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি অল্প জল দিলাম। এবার ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। বেশ খানিকক্ষণ সিদ্ধ করে নিয়েছি, দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ ঘি, তারপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ঘিটা অবশ্যই দেবেন বন্ধুরা, আর যারা ঘি খেতে ভালোবাসেন না তারা দেবেন না। এবার বেশ 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। রেডি হয়ে গেল মাশরুম রাজমার রেসিপি। বন্ধুরা, গরম গরম ভাত আর মাশরুম রাজমা নিয়ে চলে এলাম, এবার খাবো। বন্ধুরা, এই মাশরুম রাজমার আজ যেরকম রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখালাম, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে রেসিপিটা বানিয়ে অবশ্যই খাবেন। দেখবেন মাছ মাংস ফেলে এই মাশরুমটা খেতে হবে। আর বন্ধুরা, বাজারে 2 রকমের মাশরুম পাওয়া যায়, বটন মাশরুমও পাওয়া যায়। মাশরুমটাও খুব সুন্দর খেতে, তো আমি আজকে পেলাম না, সেজন্য এই মাশরুম রান্না করে আপনাদের দেখালাম। আর যারা নিরামিষ খান, যারা মাছ মাংস খান না, তারাও এই মাশরুম রান্না করে খেতে পারেন। এতে খুব প্রোটিন বন্ধুরা। এই দেখুন, আজকে আমি এটা ভাত দিয়ে খাবো।
আপনারা রুটি, পরোটা, মুড়ি কিংবা শুধুও খেতে পারেন। আপনাদের পছন্দ মতন জিনিস দিয়ে এই রেসিপিটা বানিয়ে খাবেন। বন্ধুরা রাজমাতে অনেক ফাইবার থাকে। আর আমার চ্যানেলে রাজমার রেসিপি দেওয়া আছে, রাজমার ভুনা, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর এই দেখুন বন্ধুরা, আর বন্ধুরা আপনাদের একটা কথা বলি, আমি তো যখন রান্না করি তখন আর মুখটা দেখাই না, কারণ রান্না করি মানে রান্নার ভিডিওটা ভালো করে দেখাতে হবে, তারপরে খাওয়ার ভিডিওগুলো সব আমরা দেখাই। আর এখন অর্ক ক্যামেরা ধরে আছে, ওর গালে আমি প্রথমে দিচ্ছি, ও খাবে, তারপরে আমি খাবো। আমরা দুজন মিলেই এই ভিডিওগুলো করি। বন্ধুরা সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই, আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে রাখবেন। অর্কর গালে আমি প্রথমে দেব। অর্ক নাও। এনাও মাশরুম নাও। বন্ধুরা তোমরা যে মুরগির মাংস খাও না, তার থেকে কি সুন্দর টেস্ট জানো বন্ধুরা। আর রাজমা আছে, রাজমা চাউল খান তো আপনারা, তো একদিন এরকম মাশরুম রাজমা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে বন্ধুরা। আর বন্ধুরা পুরো মাংসর মতন খেতে লাগছে। বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই অবশ্যই বন্ধুরা মাশরুম রাজমা বানিয়ে অবশ্যই খাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।